নমস্কার, আপনারা দেখছেন আরবি বাংলা। আপনাদের সঙ্গে আমি সুস্মিতা। নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে। স্টেশনে রাখা দুটি ব্যাগে তল্লাশি চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার করল রেল পুলিশ। সন্দেহ হতেই ব্যাগ দুটিতে তল্লাশি করে রেল পুলিশ। ব্যাগ খুলতেই বেরোয় 19 কেজি গাঁজা। মঙ্গলবার দাঁতন রেল স্টেশনের ঘটনা। রেলপথে গাঁজা পাচারের অভিযোগ আছেই, সহজেই এই পথ ব্যবহার করে পাচারকারীরা। এদিন সকাল 11টা নাগাদ এমন ঘটনা সামনে আসে। গোপন সূত্রে খবর চালায় খড়গপুর জিআরপি এবং আরপিএফ তল্লাশি চালায়। স্টেশনে পড়ে থাকা দুটি ব্যাগ খুলতে বেশ কয়েকটি প্যাকেট বেরিয়ে আসে। রেল পুলিশ জানাচ্ছে মোট 19 কেজি গাঁজা উদ্ধার হয়েছে, তবে কাউকে পাওয়া যায়নি। পুলিশের বক্তব্য তদন্ত চলছে। কারা গাঁজা পাচারের সঙ্গে জড়িত রয়েছে তাদের ব্যাপারে তদন্ত চালাচ্ছে পুলিশ। সমস্ত প্রশ্নের মুখোমুখি হয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া দিলেন মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। বামপন্থীদের পার্টি অফিস যেখানে বন্ধ রয়েছে নির্বাচনের পর সেগুলো খুলে দেওয়া হবে এবং তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে, চাঞ্চল্যকর দাবি করলেন নিশীথ প্রামাণিক। কি বলবেন? দেখুন, নিশীথ প্রামাণিক যেটা বলেছেন সেটা নিশীথ প্রামাণিকই উত্তর দেবেন, কিন্তু আজকে যে সন্ত্রাস হয়েছে সেই সন্ত্রাসের নিরিখে উনি যদি এটা এই কথাটি বলে রাখেন যে উনি ফেরত দিয়ে দেবেন, তো সেটা ভালো জিনিস। সেটা তো আমরা পথ দেখাচ্ছি, মোদিজি সবাইকে পথ দেখাচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে, দেখুন আজকে সিপিআই যে আজকে আপনি যে প্রশ্নটা করলেন আর কি, আজকে আমাদের এখানেই ধরুন যিনি দাঁড়িয়েছেন বিপ্লব ভট্ট মহাশয়, তো তার কাছে আমার প্রশ্ন, উনি যে এত টিএমসি দুর্নীতি এই নিয়ে কথা বলছেন, কিন্তু ওনাদের দলের যে সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডি রাজা যখন বম্বেতে এতে মিটিং হয়েছিল, তখন উনি ওই পেপারে সই করেছিলেন যে অভিষেক ব্যানার্জিকে ফাঁসানো হচ্ছে। তো সেটিংয়ের রাজনীতিটা কারা করে সেটা তো বাংলার মানুষ ভালো বুঝতে পারছে। ডি রাজা অভিষেক ব্যানার্জিকে বলছেন সেটিংয়ে, মানে ওনাকে ফাঁসানো হয়েছে অভিষেককে, আর এখানে আমাদের সিপিআইয়ের ক্যান্ডিডেট প্রচার করবেন যে আমরা মমতা অভিষেক ব্যানার্জির দুর্নীতি মানছি না, তাই তো? সুতরাং কার সেটিং সেটা আপনি ভালো করে বুঝতে পারছেন। অধীর চৌধুরী বলছেন যে মোহাম্মদ সেলিম জিতবে, তো জেতার ব্যাপারে এত আশাবাদী অধীর কেন? গলায় গলায় মানিকজ, গলায় গলায় ভাব। আজকে টিএমসি ইজ ইকুয়াল টু সিপিএম, সিপিএম ইজ ইকুয়াল টু কংগ্রেস। তারা উপরের দিকে অনেক এইসব অফিস টফিস ঘেরাও টেরাও হয়, ইডি অফিস ঘেরাও করছে, চিৎকার করছে, কিন্তু দিল্লিতে গিয়ে সীতারাম ইয়েচুরি, সোনিয়া গান্ধী আর মমতা ব্যানার্জি তো সেই একসাথে টেবিলে বসে মিষ্টাইটা তো খায়। সেখানে তো কোনো রকম কোনো ভেদ নেই, বিভেদ নেই, সেখানে কিন্তু সব এক, টেবিলের তলায় সব এক। কিন্তু বাংলার মানুষকে যদি বোকা বানাতে হয় তখন এসে চিৎকার করা যে আমরা টিএমসি আমরা মানি না, আমরা লড়াই করছি দুর্নীতি নিয়ে, এরা সব এক। বলছি ঝড় এলেই সমস্ত মাল টিএমসি ঝেড়ে ভাগ করে দেয়, এমনটাই বিস্ফোরক দাবি করলেন। টিএমসি আর দুর্নীতি হচ্ছে সমার্থক শব্দ। আগামী দিনে ডিকশনারিতে করাপশন বলে লেখা থাকবে না, ওখানে টিএমসি লেখা থাকবে। বাচ্চারা জানবে যে করাপশন মানে হচ্ছে টিএমসি। আজকে আমফানের সময় জিনিসপত্র বেচে দেয়নি, তিরপল বেচে দিয়েছে। এফসিআই ব্যাগে বস্তাতে চাল ডাল এসছে, কোভিডের সময় বেচে দিয়েছে, বেচে মানে খেয়ে বস্তাটাকে চেঞ্জ করে দিয়েছে। মানে কত রকমের যে আইডিয়া। আমি তো শুনছি তারা নাকি চুরি বিদ্যার 101 উপায়, বিভিন্ন ইনোভেটিভ, এটা আমাদের মুখ্যমন্ত্রীও নাকি রিলিজ করবেন আগামী শুনছি। ডাইমুড়া এবং আসানসোলে এখনো পর্যন্ত প্রার্থী দিতে পারল না বিজেপি এবং বাম। প্রার্থী দিতে পারলো না, এটা কে বললো আপনাকে? শুনুন, আমাদের মহাসাগর, আমরা ওই পাড়ার নালিটা নই। এই যে কোনোদিন নালি পরিষ্কার হয় না, পঞ্চায়েত বা কর্পোরেশন পরিষ্কার করে না, আমরা ওই নালি নই। নালি হচ্ছে টিএমসি, আমরা মহাসাগর, সেখানে সময় লাগতেই পারে। আর আমাদের জিততে হবে, ভালো রেজাল্ট করতে হবে। সুতরাং আসছে ঠিক সময় প্রার্থীর ঘোষণা হবে। ফের বিস্ফোরক দিলীপ ঘোষ, তৃণমূলের বিরুদ্ধে তো আমি লড়াই করেছি, পশ্চিমবঙ্গে কে লড়াই করেছে? সিপিএম কংগ্রেস ছিল, এখন সেটিং বলছে, চিরদিন ওরা সেটিং করে সে বলেই দোকান উঠে গেছে, এমনটাই বলেছেন। সিপিএম কংগ্রেস তারা সেটিংয়ের রাজনীতি করছে, এবং যারা
তৃণমূলের দুর্নীতি নিয়ে এত কথা বলে, তারা আজকে ইন্ডিজোটের অ্যালায়েন্স করেছে। আজকে সিপিএম এত কথা বলে, তারা আজকে সমস্ত কলকারখানা বন্ধ হয়ে গেছে, ছেলে মেয়েগুলো বেকার হয়ে গেছে। মানবো না, মানতে দেবো না। ছোটবেলা আমরা সবসময় সন্ধ্যেবেলা এই স্লোগান শুনতে শুনতে বড় হয়েছি। তো সুতরাং এদের সেটিংয়ের রাজনীতি ঠিক কথাই দিদিটা বলেছে, আর বাংলার মানুষ সেটা বুঝে গেছে। বলছি বিপর্যস্ত জলপাইগুড়ি ভোটের মরশুমের আগে পৌঁছানো পর্যন্ত চলছে রাজনীতি। দেখুন, মানুষের পাশে দাঁড়ানোটা তো দরকার। আজকে যে বিপর্যয় হয়েছে সেখানে আমরা তো সবসময়তেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শিখিয়েছেন দেশ সেবা বা রাজনীতি মানে হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো। তো আমরা তো বরাবরই তাই করে এসেছি। আজকে তো কোটি কোটি টাকা মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মনে থাকবে, পশ্চিমবঙ্গে এসে দিয়েছিলেন, এবং মুখ্যমন্ত্রী সেই সময় ছিল না যে তিনি মিটিংটা অ্যাটেন্ডও করেন, কয়েক সেকেন্ডের জন্য বোধহয় এসে উনি বেরিয়ে গেছেন। তো আমাদের সরকার এবং আমাদের প্রধানমন্ত্রী সবসময় মানুষের পাশে রয়েছে। আমাদেরকে কাউকে দেখানোর জন্য এগুলো করতে হয় না, এগুলো আমরা নিজে থেকেই করি, আমাদের ভিতর থেকেই এগুলো আসে। বাকি টিএমসি, সিপিএম, কংগ্রেস কী করছে সেটা তো মানুষ দেখতেই পাচ্ছে। জেলার কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থী সৌমেন্দু অধিকারী প্রচারে ঝড় তুললেন। প্রথমে পটাশপুরের শিখোদা গ্রাম শিবালয় মন্দির ও মনসা মন্দিরে পুজো দেন বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। তারপর কয়েকশো বাইক নিয়ে মিছিল দিয়ে প্রার্থী সৌমেন্দু অধিকারী পরশুরামপুরে একটি শিবালয় মন্দিরে পুজো দেন। তারপর পটাশপুর বিজেপি 3 নম্বর মণ্ডলের কর্মীদের নিয়ে একটি সাংগঠনিক আলোচনা করেন সৌমেন্দুবাবু। তারপর বিজেপি পটাশপুর 4 নম্বর মণ্ডলের আরগোয়াল গ্রাম পঞ্চায়েতের বস্তিশ্বরপুরে একটি কর্মী সভা হয়। আমরা মূলত সাংগঠনিক বৈঠক করছি। প্রতাপ দিঘিতে এরপরে জনসংযোগ আছে, পটাশপুর অঞ্চলে বৈঠক হয়েছে, তারপরে এখন আমাদের সাউথ খণ্ডের সাংগঠনিক বৈঠক। এরপরে আমরা যাব প্রতাপ দিঘিতে জনসংযোগের কর্মসূচি আছে, এবং তারপরে সাংগঠনিক বৈঠক আছে। ভালো হচ্ছে, মানুষের খুব ভালো সাড়া পাচ্ছে, মানুষ আবেগ আছে মানুষের। মোদিজির নেতৃত্বে তৃতীয়বার কেন্দ্রে বিজেপি সরকার, এবং তার সঙ্গে কাঁথি লোকসভা মোদিকে উপহার দেওয়া, দুই মিলে। লাখি গ্রাম পঞ্চায়েতে খেজুরি কোদাখালী বুথের 10টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে। না, আমার কাছে কোনো খবর নেই এখন। দেখুন, পটাশপুরে 2021-এর পর থেকে যা জয়েনিং এখানকার বিধায়কের নেতৃত্বে তারা করিয়েছেন, তা তো অস্তিত্ব থাকার কথা না ভারতীয় জনতা পার্টি। এত দৌড়াচ্ছেন কেন তাহলে পটাশপুর নিয়ে? এত চিন্তা কিসের? তৃণমূলের লোকদেরই কিছু কিছু করে আবার জয়েন করানো হচ্ছে, দেখানো হচ্ছে। আমাদের দল থেকে কেউ যাচ্ছেন। আমার শুভকামনা রইল তার জন্য। তিনি চেষ্টা করুন, লড়ে যান, আমরা আমাদের কাজ করি। বিচার তো জনগণ করবে, শেষ রায় তো জনগণ দেবেন। 4 তারিখ জানতে পারবেন। এত আগে থেকে এত মার্জিন, পটাশপুর 15,000, লোকসভা মিলে 2 লাখ, আর পটাশপুর যদি 15,000 হয় তাহলে লোকসভা 2 লাখের হিসাব মিলছে না তো, বুঝলেন না? ওটা 4 তারিখের জন্য তোলা থাক, আমি এগুলোর কাউন্টার করবো না। সংবাদ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন আরবি বাংলা, খবর যেখানে হাতের মুঠোয়।